এখন আমি আছি পোর্ট ব্লেয়ারে, আন্দামানে পোর্ট ব্লেয়ার হোটেলে রয়েছি, হোটেল গ্যালাক্সি। এখান থেকে আমরা বেরিয়ে যাব আজকে সেলুলার জেলের উদ্দেশ্যে। আমরা হোটেল থেকে বেরিয়ে অটো নিয়ে নিয়েছি, কারণ একদম কাছেই আমাদের হোটেলের থেকে, এবং চলে যাচ্ছি সেলুলার জেলে। বাইরের পরিবেশটা কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর, কিন্তু বিশ্বাস করুন যারা এখানে দিন রাত কাটিয়েছে তাদের জন্য কিন্তু এটা একদমই সুন্দর ছিল না, অত্যন্ত কঠিন ছিল তাদের জীবন। এই যে বিল্ডিংটা দেখছেন, এর চারিদিকেই কিন্তু জেল রয়েছে, এগুলো কিন্তু সমস্ত জেলের রুম। স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদেরকে আলাদা আলাদা জায়গা থেকে ধরে নিয়ে এসে এই জেলে ভরে রেখে দেওয়া হতো এবং চলতো তাদের উপর নৃশংস অত্যাচার। এমনভাবে লকগুলো লাগানো হয়েছে দেখুন, যাতে কেউ হাত বের করে লক না খুলতে পারে। এইগুলো সমস্ত জেলের রুম, শুধুমাত্র ছোট্ট একটা খুপড়ি রুম এবং তার মধ্যে হাওয়া পাস হওয়ার মতন একটা ছোট্ট জানলা, এবং তার সাথে দেওয়া হতো একটা করে বাটি যেটাতে খাবার খাবে, আর একটা বাটিতে তাদেরকে নিজেদের টয়লেট হিসেবে ব্যবহার করতে হতো। ভাবুন তো, একটা ছোট্ট রুম যেটাতে হাওয়া বাতাস চলাচল করে না বললেই চলে, সেখানে থাকাটা কতটা কষ্টকর হয়েছে তাদের জন্য। আমরা যে দিনগুলো দেখছি, যে সময়টা কাটাচ্ছি, এগুলো ওনাদেরই অবদান। তারা কষ্ট করেছিল বলেই হয়তো আজ আমরা স্বাধীন ভারতে বসবাস করতে পারছি, না হলে আজও আমাদের ব্রিটিশদের অত্যাচার সহ্য করে যেতে হতো। প্রত্যেকটা সিঁড়ি দিয়ে যখন উঠবেন তখন ফিল করতে পারবেন যে এখান দিয়ে চাবুক মারতে মারতে জেলের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে যাওয়া আসা হতো। এই যে রুমটা দেখছেন, এটা বীর সাভারকারের রুম। বীর সাভারকার স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন অন্যতম সংগ্রামী ছিলেন। দিনের পর দিন, রাতের পর রাত ওনার ওপর এখানে অত্যাচার করা হয়েছে, এবং ঠিক হাতে পায়ে কোমরে এরকম শিকল বেঁধে ফেলে রেখে দেওয়া হয়েছিল দিনের পর দিন, রাতের পর রাত। দুটো বাটির কথা বলেছিলাম, দেখলেন তো, দুটো বাটি রাখা। আর বাইরের পরিবেশটা এখন যেমন দেখছেন এরকম কিন্তু ছিল না। এখানে ক্যাদিদের বেঁধে পেটানো হতো এবং নানা ধরনের কাজ করানো হতো তাদেরকে। তেল বানানো থেকে শুরু করে সমস্ত কিছু, নারকেল ছাড়ানো, নারকেল ছাড়িয়ে তেল বানানো, সমস্ত কাজ কিন্তু করানো হতো এখানে। এই যে ঘরটা দেখছেন, এই ঘরে প্রচুর স্বাধীনতা সংগ্রামীর নাম, তাদের ঠিকানা, এখানে সমস্ত ডিটেলস লেখা রয়েছে, এরকমভাবে ঝোলানো আছে। আন্দামান যারা আসছেন তারা শুধু এখানকার সুন্দর মনোরম পরিবেশ দেখতে আসবেন না, একবার সেলুলার জেল অবশ্যই ভিজিট করুন। এখানে সন্ধ্যের লাইট সাউন্ড শো অবশ্যই দেখুন, জানতে পারবেন অনেক কিছু।